তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর চলো আজ আমাদের নিজেদের কাছে লাউ শাক কেটে আজকে রান্না করব। আমি সকালবেলা ভাবছিলাম কী রান্না করব, বুঝতে পারছিলাম না। চলো আজকে কাছে লাউ শাক কাটবো। দেখতে পাচ্ছ এই লাউ শাক কেটে আজকে রান্না করবো সকালে। কারণ সায়ন মা উঠেছিল, সায়ন মা আমার সায়ন ঘুমিয়ে পড়েছে, তাই আবার যা আমি করতে লাগি ততক্ষণ। সকাল সকাল রাজা আর রানীকে ছেড়ে দিয়েছি, ওই যে রানী ঘুরছে আর রাজা এই যে। লাউ শাকটা আমার কাটা হয়ে গেছে আর আমি নিয়েছি একটা বেগুন, লাউ শাক, আর এদিকে দুটো আলু কেটে নিয়েছি, আর এদিকে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এদিকে দেখো আমি ভাতটা একবারে বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইটা এখনও ধরাইনি, চলো কড়াইটা ধরিয়ে দিই, ধরিয়ে দিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবারে দিয়ে দেবো ওর মধ্যে সরষের তেল। এই তেলটা গরম হতে হতে তখন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো এবার ভেজে নেব। দেখুন বন্ধু, অনেকটা আমার আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা এবারে তুলে নেব। এরকম আলু ভাজা তুলে নেওয়া হয়ে গেলো। চলো এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। এই দেখো পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন আমি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে হাফ হাফ করে দিলাম। দুটো না তিনটে লঙ্কা দিয়েছি হাফ হাফ করে। এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো লাউ শাকটা, ঢেলে দেবো ওতে কেটে রাখা। দেখুন এর মধ্যে দিয়ে দেবো, তো হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো জিরে, আর পরিমাণ মতো লবণ দেবো এতে। এবার লাস্ট দিয়ে দেবো আমার সেই বেটে রাখা যে আদা কাঁচা লঙ্কাটা, বিকেলে ভালো করে নেড়ে দেবো। এবার বন্ধুরা এবার ভেজে রাখা সেই আলুটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দেবো। কারণ গাছের টাটকা লাউ শাক। চলো এবারে ঢেকে দেবো ওটাকে। আর এদিকে দেখো ভাতটা আমার অনেকটা হয়ে গেছে, এখনো ভাতটা হয়ে ওঠেনি ভালো করে। রাজার বাচ্চা দেখো সব ছোটো ছোটো ফ্রুট, কত সুন্দর কালার দেখো, দুটো কালো হয়েছে, চারটে লাল, একটা সাদা। ঠিক আছে বন্ধুরা, এই যে রাজা রানীর বাচ্চা সব শাকটাকে একটু নেড়ে ছেড়ে দিই, কারণ শাক নিচে লেগে যাবে। শাকটার মধ্যে একটু কিছুটা জল দিয়ে দেবো, কারণ বেশি জল দেওয়া লাগবে না। নেড়ে ছেড়ে দেখো জল দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো। আমার ভাতটাকে দেখি কতটা হয়েছে। কিছুক্ষণের মধ্যে ভাতটা হয়ে যাবে, কারণ এখনো কড়ি কড়ি রয়েছে। দেখুন বন্ধুরা, ভাতটা হয়ে গেছে। আমি সায়নের জন্য খিচুড়ি করার জন্য তুলে নেবো। দেখো এটা প্রতিদিন করে রাখতে হয়, কারণ আলাদা করে রাখা হয় না। ঠিক আছে, সায়নের জন্য যে রেখে দিলাম প্রেশার কুকারের মধ্যে ভাত আর ফ্যান দিয়ে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটা আরও ভালো হতো যে কুমড়োর বড়ি হলে, কারণ আমার বাড়িতে ঘরে কুমড়োর বড়ি আনা নেই, তাই কিছু বড়ি থাকলে বড়ি দিলে খুব সুন্দর লাগে, কারণ এরকম খুব সুন্দর একটা গন্ধ আসছে। দেখো বন্ধুরা, পুরো নিরামিষ।
লাউ শাকের চচ্চড়ি। দেখুন বন্ধুরা, আমার লাউ শাকের চচ্চড়িটা হয়ে গেছে। তোমরা আমাদের কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে, আর এরকমভাবে করে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে গরম ভাতে। দেখো সায়ন, একটু গুড মর্নিং বলে দাও, একটু গুড মর্নিং বলে দাও। আর সায়নকে এখনো ঘুমায়, আর এই যে সায়ন, একটা হাই বলে দাও। ওই দেখো ব্যাং সকালবেলা ব্যাং লাফাচ্ছে। এই যে দাও দাও, টাটা দিয়ে দাও, টাটা। দেখো বন্ধুরা, হাই বলতে পারে না এখনো, টাটা বলে। ওই দেখো দেখো, উঠবে না। দিদিকে তোলে কেন আবার? দিদির খুব শরীর খারাপ, কারণ এই কদিন থেকে জ্বর, প্রচণ্ড জ্বর আসছে আর জ্বর যাচ্ছে। কালকে আবার রাত্রে ওষুধ ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, দেখি আজ কি হয়। আমার রান্না বান্না হয়ে গেছে, আর এদিকে দেখা সায়ন দেখা ঘুম থেকে উঠে গেছে। দেখা সায়ন আমার কোলে। আর তোমাদের যদি নিরামিষ লাউ শাকটা রান্নাটা রেসিপিটা ভালো লাগে, তা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টাকা দিয়ে দিচ্ছে। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওতে। টাটা। একটা চুমু দিয়ে দাও। আমাকে না, ওই বন্ধুদের চুমু দাও, ফোনে, এটা ফোনে চুমু দিয়ে দাও। দেখেছো?